নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে গত 14/5/2026 তারিখে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত স্পন্সর্ড স্কুল বা ইনস্টিটিউশন রয়েছে, সেই সমস্ত ইনস্টিটিউশন থেকেই ম্যানেজমেন্ট কমিটি বা ম্যানেজিং কমিটিকে বাতিল করা হলো। তখনই ধারণা করা হয়েছিল যে প্রশাসক নিশ্চয়ই বসবে, কেননা স্কুল চালাতে গেলে প্রশাসক, ম্যানেজিং কমিটি বা ম্যানেজমেন্ট কমিটি অথবা প্রশাসক তো প্রয়োজন হবেই। তো গত 27/5/2026 তারিখে আমরা আবার একটি অর্ডার দেখতে পেলাম, যে অর্ডারে সমস্ত জেলার ডিআইদের বলা হয়েছে যে 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 এলাকার সার্কেলের মধ্যে যে স্কুলগুলো রয়েছে, সমস্ত স্কুলের এসআইদের অধীনে যে স্কুলগুলো রয়েছে, সেই এসআইকেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করে দিতে। ফলে আর্থিক যে লেনদেন তার মাধ্যমেই এখন হবে, যতদিন পর্যন্ত না নতুন করে কমিটি গঠন হচ্ছে। তাহলে স্কুলগুলোর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর চালু হলো এবং এসআইরা হলেন তার প্রধান। এবার এসএসকে এমএসকের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আগেই কিন্তু পশ্চিমবঙ্গ শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হলো, কিন্তু প্রশাসক হিসেবে এসসিওদের কিন্তু রাখা হলো। কেননা আর্থিক লেনদেনের ব্যাপারে আগেও এসিওরাই ছিলেন, আর স্কুলের প্রধান ছিলেন, তারাই থাকবেন। অতএব স্কুল যতদিন নতুন ম্যানেজিং কমিটি বা ম্যানেজমেন্ট কমিটি পাচ্ছে, ততদিন প্রশাসকের অধীনেই থাকছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।